খাওয়া দাওয়ার ভিডিও নাকি রান্না বান্নার ভিডিও, কোন ভিডিও বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, গত পার্টে একটা ভিডিও শেয়ার করেছিলাম, বুফে ইনভাইটেশনে গিয়েছিলাম। তো ওখানে জাস্ট আপনাদেরকে শেয়ার করেছিলাম গিয়ে বসা পর্যন্ত, মানে অফিস থেকে গিয়ে জাস্ট রেস্টুরেন্টে বসে ওই পর্যন্ত। আজকে শেয়ার করার কথা যে আজকে খাই দাইয়ের পার্ট। তো নরমালি আমি যতবার বুফে গিয়েছি ততবার ফার্স্ট টাইম আমি স্যুপটাই ট্রাই করি, থাই স্যুপটা, কারণ আমার ভীষণ ভালো লাগে। অনেকে দেখি যে এটা স্কিপ করে যায়, অন্যান্য খাবার খায়, বাট আমি শুরুটা করি থাই স্যুপ এবং অন্থন অথবা কোনো একটা ভেজিটেবল বা চিকেন রোল দিয়ে। তো আজকের খাবারের মেনু ছিল অনেক কিছু, সব কিছু তো আসলে ভিডিও করা পসিবল হয় না, কারণ আমরা যেহেতু একটা ইনভাইটেশনে গিয়েছিলাম, সো ওখানে অনেক মানুষ ছিল আর অনেক মানুষের মাঝখানে ভিডিও করাটা একটু টাফ। যাই হোক, আমি যা যা খাবো তা নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম কিছু ফ্রাইড রাইস, নিয়ে নিলাম একটা চাইনিজ ভেজিটেবল, আর এখানে কিন্তু ডাল থেকে শুরু করে নানান রকম ভর্তা, ডেজার্ট সব আইটেম ছিল। তো যে যেটা খাবে সেটাই নিয়ে নিচ্ছে। তো নরমালি বুফে আমি যতবারই যাই অফিসিয়াল ইনভাইটেশনে, তখন আমি দেখি যে বিফের এখানে একটা মস্ত বড় লাইন থাকে। সেম আজকেও ছিল, কিন্তু তার কোনো প্রভাব পড়েনি, কারণ আমি আমার মতো করে নিতে পেরেছি অনেকগুলো বিফ। এই পাশে ছিল অনেক ধরনের ভর্তা আইটেম, আর আমি যেহেতু প্রচুর ভর্তা পছন্দ করি এজন্য আজকে এটা স্কিপ করব না। অল্প অল্প করে সব ধরনের ভর্তা নিয়ে নিব, সাথে নিয়ে নিব একটু চাটনি। এই আচারটা খাবারের মাঝখানে আমার স্বাদে এত বেশি পরিবর্তন এনেছে যেটা আমি এখন বলে বোঝাতে পারবো না। এত ভালো লেগেছিল। তো এটা নিয়ে নিলাম আলু ভর্তা, ডাল ভর্তা, তারপর ছিল সিম ভর্তা। আমি প্রচুর ভর্তা পছন্দ করি, তাই বুফে গিয়েও আমি এটা কোনোভাবেই মিস করিনি। অল্প অল্প নিয়েছি এবং টেস্ট করলাম, দেখলাম যে তাদের ভর্তা আইটেমটা কেমন। তো আমি কিন্তু প্লেটে অনেক রকম খাবার নিয়েছি। তার মধ্যে ছিল গরুর মাংস, মুরগি, তারপর ছিল নানান রকম ভর্তা, তারপর একটা চাইনিজ সবজি, সবকিছু নিলাম। আর আমি একবারেই প্লেটটা সাজিয়ে তারপরে টেবিলে গিয়ে বসবো, কারণ বারবার ওঠার চেয়ে একটু একটু করে আস্তে আস্তে খাওয়াটা অনেক ভালো। আচ্ছা, বিফটা একটু পরিমাণে বেশি নিয়েছি, কারণ যতবার আমি বুফে যাই ততবার বিফ আমি তো এরকম খেতেই পারি না, আর আজকে যেহেতু সুযোগ পেয়েছি তাই অনেকটা নিয়েছি পরিমাণে। তো এই তো বরাবরই যা আমি করি সবসময়, থাই স্যুপ দিয়ে শুরু করি। তো আমি থাই স্যুপ খাচ্ছিলাম, আর ওনারা অলরেডি খাবার অনেকটা হয়েও গিয়েছে, কারণ ওনারা শুধু খাবার এনেছে আর খাচ্ছে, আমি ভিডিও করছি বলে একটু লেট। তো থাই স্যুপ কার কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর খাবার প্লেটটা কিন্তু খুবই লোভনীয় লাগছে। তো স্যুপ খাওয়ার পরের পার্ট হচ্ছে আস্তে আস্তে করে প্লেটে সবগুলো খাবার এখন আমি ফিনিশ করব। অনেকগুলো খাবার নিয়েছি এবং সবগুলো খাবার খুব তৃপ্তি করে খেয়েছি। আর হ্যাঁ, খাবারের মাঝখানে কিন্তু অবশ্যই কোনো কোল্ড ড্রিঙ্কস লাগবেই লাগবে। তো এই তো বিফ আইটেম দিয়েও খাচ্ছিলাম, আসলে প্রতিটা রান্না মজার ছিল। আর এই চিকেনের এই আইটেমটা এত বেশি ঝাল ছিল, বোম্বাই মরিচের একটু কেমন ঝাল ঝাল, কিন্তু অনেক মজা। এই তো পাশে জিয়া ভাই খাচ্ছিল, শাহিন ভাই খাচ্ছিল, তারপর ওনার ছেলে উনিও খাচ্ছিল, সবাই মিলে মজা করে খাচ্ছি, অনেক গল্প করছি, এই আর কি। তো খাবারের লাস্ট পার্ট ছিল ডেজার্ট আইটেম, এখানে ছিল ফিরনি, ছিল সেমাই। এই তো তো আমরা আসলে সবগুলোই একটু একটু ট্রাই করেছি। তো এই তো আমার খাবারের প্লেট যতটুকু পেরেছি একদম ফিনিশ করেছি, আর একটু ডেজার্ট হিসাবে একটু ফিরনিও নিয়েছি।